নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে আগামী সংসদ। গণভোটে পাশ হওয়ার প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই কাজ সংসদ করতে ব্যর্থ হলে বিকল্প প্রস্তাব রয়েছে ঐকমত্য কমিশনের। সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে, সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন করতে পারবেন। তবে এই বিল যেহেতু জনগণের দ্বারা যদি অনুমোদিত হয়, তবে এটি তাদের সাহায্য করবে। এই বিলগুলো, অর্থাৎ এই বিলটি, এই যে প্রয়োজনীয় সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে, যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। ঐকমত্য কমিশনের এই প্রস্তাব সংবিধান সম্মত নয় বলে জানিয়েছেন আইনজীবীরা। এটা সংবিধান সম্মত হয়নি। কিছু সংবিধানে বলে দেওয়া আছে যে কোনো একটা বিল সংসদের উপর কাছে উপস্থাপন করতে হবে যদি এটা সংবিধান সংশোধনের কোনো বিষয় হয়ে থাকে। তখন 2/3 মেজরিটি নিয়ে সংসদ সেটাকে যদি সিদ্ধান্ত নেয় যে সংবিধানের মধ্যে এটা কোনো কিছু সন্নিবেশিত করবে, তখন সংসদ সেটা 2/3 মেজরিটি দিয়ে এটাকে পাস করে এবং সেটা প্রেসিডেন্টের কাছে পাঠায়, এবং প্রেসিডেন্ট তখন সেটা গণভোটের কাছে পাঠাবে। কারণ এখন 15th অ্যামেন্ডমেন্ট হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর আবার যখন রিভাইভ হয়ে গেছে, সেটা গণভোটের কাছে যাবে। আর কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয় এটা অটোমেটিক্যালি সংবিধানের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটা আসলে সংবিধান সেটাকে পারমিট করে না। এটা তো সুপারিশ মাত্র। সুপারিশ দিলে এটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সন্নিবেশিত হয়ে যাবে, এটা ধারণাটা সংবিধান সম্মত নয় পূর্ণভাবে। এটা যে কোনো সংশোধনী সেটা সন্নিবেশিত করার জন্য হোক, নতুন বিধান আনার জন্য হোক, বা এক্সিস্টিং কোনো বিধান যদি বাতিল করতে হয়, প্রতি ক্ষেত্রে সংবিধান পরিবর্তনের জন্য এটা বিল আকারে প্রস্তুত সংসদে এটাকে উপস্থাপন হতে হয়। সংসদ যদি মনে করে যে সংবিধান পরিবর্তন করবেন, তখন 2/3 মেজরিটি দিয়ে এটা সম্মতি নিতে হয়। তারপর এটা প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্ট গণভোটের কাছে পাঠাবে, এবং তারপর গণভোটে যদি পাশ হয়ে আসে, তবে সংবিধানে এটা সন্নিবেশিত হতে পারে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কোন বিধান একটা সময় পার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে আসবে, এটা সংবিধান এটাকে অ্যালাউ করে না। বিষয়টির কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতারাও। ঐকমত্য কমিশনের প্রস্তাবকে হাস্যকর বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম, এখানে বলা হয়েছে আপার হাউসে, অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে। এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্যের, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐকমত্য হয়নি। কেউ ভোটের অনুপাতে চেয়েছে, আমরা চেয়েছি নিম্ন কক্ষের আসনের অনুপাতে। এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেই নোট অফ ডিসেন্ট গুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, যে রাজনৈতিক দলসমূহ ম্যান্ডেট প্রাপ্ত হয়, তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে। তারপরে এখানে পিআর এর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন, এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। আর এখানে নাকি গণভোটে সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোটের অনুপাতে, ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত, ওই জাতীয় উচ্চকক্ষ গঠিত হবে কি হবে না জনগণ মতামত দেবে, সেই বিষয়টা তো ঐকমত্য হয়নি। নোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় কথা হলো, তাদের এখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বিল বাদে, আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে। এইখানেও কর্মপরিধি, কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি,
সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও, নোট অফ ডিসেন্ট থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে, এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন। এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না। আরও এখানে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছে যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন, সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাস হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে। সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন, অটোমেটিক এটা পরীক্ষায় উঠো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলে আমি জানি না। তবে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ গণভোটের মাধ্যমে পাশের দাবি জানিয়েছে জামাত। জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান। এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন। তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন, তারপর জাতীয় নির্বাচন দিন। তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হবে, ফ্যাসিবাদের এই সন্ত্রাসী রাজনীতির চির বিদায় দেবে জনগণ দেশ থেকে। আর এনসিপির নেতারা বলছেন, সংসদে নয়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ডক্টর ইউনূসকেই জারি করতে হবে। আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ, সেই আদেশই আমরা খুবই সুনির্দিষ্ট কয়েকটি বিষয় দেখতে চাই। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেই সব বিষয় ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দিবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। দ্বিতীয়ত আমরা বলেছি যে গণভোটের মাধ্যমে অনুমোদিত হবে এবং এই যে আদেশটা, এই আদেশটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক আসবেন, কারণ এই আদেশের বা এই সংস্কারের ভিত্তিটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের যে জনগণের সার্বভৌম ক্ষমতা। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন এবং গণভোট হওয়ার পরে পরবর্তী যে সংসদ, সেটা একটা সংস্কার পরিষদ হওয়ার কথা, যেটা সবাই ঐক্যমত হয়েছে এবং যেখানে সংস্কারকৃত 2026 সংবিধান নামে এই সকল পরিবর্তিত বিষয়গুলো সন্নিবিষ্ট হবে। দীর্ঘ আলোচনার পর আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ সই হলেও মতবিরোধ উপেক্ষা করে সেটি বাস্তবায়ন সম্ভব কিনা তাই এখন নতুন প্রশ্ন।